আগামীতে যারা চেয়ারে বসবেন ওরা অনেকেই চিন্তা ভাবনা করছেন, যদি সত্যি জনগণের উপরে জুলুম করে থাকেন 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। বলেন, অনেকের আচরণ তো উল্টা পাল্টা আমরা দেখতে পাচ্ছি। এই জন্য সাবধান, গোয়েন্দা বিভাগের খবর রাখেন। আপনি মনে করছেন আমি রাতের বেলা নারায়ণগঞ্জের বন্দরে চাঁদা দাবি করলাম, আমি জানলো কি করি গো? আরে ভাই, আপনি পায়খানায় বসে কি করেন সেটাও তারা দেখতে পায়। এমন মেশিং ওরা সব সেট করা আছে, সারা দেশ ওদের নখদর্পণে একেবারে সামনে আপনি দেখতে পান। খাবারের প্লেট যেমন ওরা দেখতে পাচ্ছে। আপনি রাত 12টার পরে চাঁদা দাবি করেন, ওইটা টের পায় না। না, গাইবান্ধায় এক জজের কাছে 50 লাখ টাকা দাবি করলেন। আপনি মানুষ, এখনো শহীদদের রক্তের ঘাস শুকায়নি, আর আপনি এখনো উল্টা পাল্টা আরম্ভ করেছেন। মানুষের মন জয় করা যায় ভালো ব্যবহার দিয়ে, চাঁদাবাজি করি না। সঠিক কথাগুলো তুলে ধরলে কিছু মানুষের কলিজায় যে লাগে, এই কথা বলছে, এই কথা বলবে না মানে আপনি করেন কেন? 5 তারিখের পর থেকে এই দেশে আর মানুষ নেই, তাদের নামে তো এ মামলা হয় না, তাদের নামে তো এ দোষ কেউ দেয় না, আপনার নামে দোষ দেয় কেন? আপনার নামে কি মিথ্যা দোষ চাপিয়ে দিচ্ছে? এখন কি জালেমরা আছে? আর অবশ্যই আপনি ওই কাজ করেন, সবগুলোর ভিডিও ক্লিপ দেখা যাচ্ছে। এক জজের কাছে যদি আপনি 50 লাখ টাকা দাবি করেন, তো সলিমুদ্দিনের কাছে কি করেন আপনি? এই জন্য আপনাকে সাবধান করছে। বারবার দেখছেন না, লন্ডন থেকে কত আফসোস করছে যে শুরু করেছে কি, এ তো দেশটা ডুবিয়ে ফেলবে আমার দলের নামটা। এই কয়েকজনের জন্য কিন্তু এই মাজলুম দলটাও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তারা মজলুম কম না, আমার সাথে যারা ছিল আমি তো দেখেছি এক একজনের নামে 313টা মামলা। তারেক জিয়া সাহেবের পিএস শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মিয়া নুরুদ্দিন অপু ভাই, আমি তার সাথে 3 বছর ছিলাম। তার বন্ধু গিয়াসউদ্দিন মামুন। আপনারা এই উল্টা পাল্টা কাজগুলো করে খালেদা জিয়া কি আফসোস করেছে কালকে সকালবেলা দেখেছেন? যে কিছু কোলাঙ্গার আর অপদার্থের জন্য বিএনপির বদনাম হয়ে যাচ্ছে। এরপর আপনি কাকে দোষ দেবেন? সুতরাং একটা মুরব্বী মানুষ, স্বামী হারা মানুষ, সন্তান হারা মানুষ, একটা সন্তান তো প্রবাসে আছে, সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে দেশের জন্য। তাদের স্যাক্রিফাইস অনেক বেশি, কিন্তু কয়েকটা মানুষের জন্য যদি এটা অম্লান হয়ে যায়, আপনি কিছু জবাব দিতে পারবেন না। মনে করছেন আমি যা করি কেউ টের পায় না? কে বলেছে আপনাকে? আমি রিমান্ডে থাকতে আমার ম্যাডাম আমার বাড়ি থেকে কোথায় সাতক্ষীরায় এক ভাই কল দিয়েছিল, সেইটা পর্যন্ত ওরা আমার পরের দিন রিমান্ডে একেবারে সব দেখাচ্ছে যে এই দেখেন। আপনি বলছেন না, এই দেখেন তো। আমি আগে এই বিষয়গুলো বুঝতাম না। ওদের যা ঠিক করা আছে না, সব কিন্তু ওরা চেষ্টা চালাচ্ছে, সব দেখতেছে, পর্যবেক্ষণে রেখেছে কে কি করে। আমি গত পরশু দিনও একজন গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন কথা বললাম, উনি আমারে বলছে, হুজুর আমরা দেখতেছি সারা দেশটা কে কি করে, কার কি কাজ কারবার আমল যা দেখতে পাচ্ছি। এতদিন শুধু চেতনার নাম দিয়ে মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছিলেন, এইটা কিন্তু আর কেউ খাবে না। আপনি মেজর ডালিমের কালকে সংবাদ সম্মেলন দেখেননি? টকশোতে 11টা পয়েন্টের উপরে কথা বলেছি। এতদিন যত রকমের উল্টা পাল্টা নাম দিয়েছেন, পুরাটাই যে মিথ্যা এখন সব জাতি জানতেছে। রাজাকারের তালিকা বানিয়েছেন মাত্র 37 জন বাংলাদেশ জামাত ইসলামীতে, তার ভেতরে 11 জন মরে গেছে। আর বিএনপির নাম আছে ওখানে 1000 কত জন। এরপরে আওয়ামী লীগের নাম আছে 8060 জন। কি কি কারে দায়িত্ব দিয়েছিল এই মন্ত্রী? কি এটা ওটা কি নাম ছিল যেন? অকর্মা মোজাম্মেল। ওটা আসলে অকর্মা। এটা তালিকা করবেন, জামাত শিবিরের নাম 5000 10,000 20,000 ঢুকিয়ে দেবেন না, সাথে মাত্র 37 জন দিয়েছে। আসলে পাই নাই, ও পাবে কি করে? কারণ ইসলামপন্থী যারা কোরআন হাদিস পড়ে এই মানুষগুলো 50 বছর আগে যা বোঝে, জেনারেল মানুষ তারা 50 বছর পরে ওটা বোঝে। কারণ এর ভেতরে যে তথ্য আছে এটা সব 1500 বছর আগের, আর আপনি তো এখনো সে সময় পাননি, আপনি বুঝবেন কি করে? এই জন্য আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। জালেমদের এত বড় শিকড় আল্লাহ কেটে ফেলতে পারে। আগামীতে যারাই বসবেন, কে বসবেন আমি জানি না, যেই বসেন তারা যেন জুলুম করবেন না।
যা করছেন এইটাই তো প্রমাণ হয়ে যাচ্ছে যে আপনি জুলুম করবেন। সুতরাং আপনার পরিবেশ, আপনার মন মানসিকতা, আচরণ পাল্টান, নয়তো আপনার বাড়িও হানিফের বাড়ির মতো জাতীয় টয়লেট হয়ে যাবে। কথা বলেন। দরুদ সালাম পাঠ করে আমরা কোরআনে কারীম থেকে একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ পড়েছি। সূরা ফাতিহা। কোন সূরা? ফাতাহ মানে বিজয়। ফাতাহ মানে কি? একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ আমরা তেলাওয়াত করেছি। রাসূলের একটা স্বপ্ন দিয়ে আমাদের আল্লাহ শিক্ষা দিতে চাচ্ছেন। সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। অবশ্যই আমি আল্লাহ আমার রাসূলকে যে স্বপ্ন দেখিয়েছি, এই স্বপ্নটা আমি যথাযথভাবে রূপ দেব। এই স্বপ্নকে আমি বাস্তবায়ন করে দেখাবো। স্বপ্ন দেখছেন কে? রাসূলুল্লাহ। বলেন কে? স্বপ্নের বাস্তবতা ঘটাবেন কে? আল্লাহ পাক বলেন, আমি যদি কোনো কাজের ইচ্ছা করি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যদি পৃথিবীতে কোনো কাজের ইচ্ছা করি, শুধু বলি কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন, ওটা হয়ে যায়। আমাকে বাধা দেওয়ার মতো, রদ করার মতো দুনিয়ায় কোনো শক্তি আছে? আরো জোরে বলেন। অন্য ধর্মের মানুষ বিশ্বাস না করলে আমরা মুসলিম যারা, তারা বিশ্বাস করি কিনা? রাসূলুল্লাহকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন। এটা হুদায়বিয়ার সন্ধি আমরা মনে করি। এই সূরার ভেতরে 18 নম্বর আয়াতে একটা বিজয়ের কথা আল্লাহ দিয়েছেন কিছু শিক্ষার মাধ্যমে। 1400 মানুষ নিয়ে তিনি আসছিলেন মদিনা থেকে মক্কায়। হুদায়বিয়া নামক জায়গায় তিনি আটক হয়ে গেলেন। কাফেরদের কর্তৃক বাধাপ্রাপ্ত হলেন, তিনি আর যেতে পারবেন না। বিশ্বনবী হযরত ওসমানকে পাঠিয়ে দিলেন সমঝোতা করার জন্য। হযরত ওসমান মক্কায় প্রবেশ করার পরে তারা ওসমানকে আটক করে ঘোষণা দিয়ে দিল, কতিলা ওসমান ইবনে আফফান, তাকে হত্যা করা হয়েছে। ও বাংলার মুসলমানেরা, এখানে আমাদের জন্য কয়েকটা শিক্ষা আছে। হযরতে ওসমানকে তারা আটক করার পরে শুধু হত্যা করে ফেলেছে, এই মিথ্যা সংবাদটা ছড়িয়ে দিয়েছে। নবীজি সংবাদটা কানে যাবার পরে 1400 সাহাবীর ভেতরে একজন নেই, হযরত ওসমান। 1399 জনকে বললেন, তোমরা যে হজের ইহরাম পরে এসেছো, খুলে ফেলো, সাধারণ পোশাক পরো। ও দোহার বাসী, এদিকে তাকান। নবী কি জানতেন না যে এখন হজের পোশাক খুলে ফেললে হজ আর হবে না? জানতেন না? দেখেন, ফরজ হজ তিনি বাদ দিয়ে দিচ্ছেন যে না থাক। রোজা ছিলেন, বললেন রোজা ভেঙে ফেলো। ফরজ রোজা বাদ, ফরজ হজ বাদ দিয়ে দিলেন। কি এমন কাজ করবেন তিনি? হুদায়বিয়া নামক যে বাবলা গাছটা ছিল, ওই গাছের নিচে ভাবে হাত ফেলে দিলেন। ভালো করে বুঝবেন। সাহাবা একরামকে বললেন, 1399 জন আমার হাতের উপরে হাত দাও। ওরা বিনা অপরাধে একটা নিরপরাধ মানুষকে বিনা কারণে মেরে ফেলেছে। হযরত ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফেরত যাব না। দরকার এই 1399 জন জীবন দিয়ে যাব, একজনও যাব না। তিনি বায়াত করাচ্ছিলেন। এই বায়াত হঠাৎ করে ফেরেশতা জিবরাইল এসে আয়াতের অর্ধেক অংশ তার কানের কাছে শোনালেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম। এদিকে তাকান। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, লাকাদ রাদিয়া। এখানে যারা আরবি গ্রামার জানে, রাদিয়া এটা মাজির সিগা, এটা অতীতের শব্দ, এটা পাস্ট। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি। রাজি হব না, রাজি হয়ে গেছি। আমি আল্লাহ নিজে রাজি হয়ে গেছি। আনিল মুমিনিনা, এই মুমিনদের উপরে। যেহেতু বহু বচন দিয়েছেন, তার মানে 1399 জন যারা আছে সবার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। ইদিয়ুবাইউনাকা, যারা আপনার হাতে বায়াত নিচ্ছে, তাহতা শাজারাতি, এই গাছের নিচে। এতটুকু বলার পরে ফেরেশতা জিবরাইল থেমে গেছে।
তাফসীরে হাক্কানির ভেতরে পাবেন, হঠাৎ করে নবীজি নিজের বাম হাতটা এভাবে উপরে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এই হাত আবার কার? নবীজি বললেন, আজকের এই বায়াতের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে, আমাকে আয়াত নাযিল করে জানালেন, তে আমার উসমান তো এখানে নেই, এই হাতটা দিয়ে দিলাম, এটা উসমানের হাত। বাংলার মুসলমানেরা কি বলেছিলেন নবীজি এমন যে আল্লাহ রাজি হয়ে গেছে অলরেডি, যে একটা নিরপরাধ মানুষকে ওরা বিনা কারণে মেরে ফেললো, আর আমরা এখন চলে যাব মদিনায় নাই হত্যার বদলা নেওয়ার জন্য। যদি এই 1399 জনের আবার জীবন দেওয়া লাগে, জীবন দেব, চলে যাব না। আল্লাহ বলেন, ফালিমা মা ফি কুলুবিহিম, তারা ইয়ারকি মারার জন্য, লোক দেখানোর জন্য না, মন থেকে বলেছিল এই কথা। এই জন্য আমি আল্লাহ খুশি হয়ে দুইটা জিনিস তাদেরকে দিলাম, ফানজালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আমি আল্লাহ প্রশান্তি নাযিল করলাম, ওয়া আসাবাহুম ফাতাহান করিবা, তাদেরকে একেবারে সুনিশ্চিত এবং নিকটবর্তী একটা বিজয়ের সুসংবাদ দিলাম। এবার কি পেলেন এই আয়াত থেকে? খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে বাড়ি চলে যাবেন না। একটা নিরপরাধ মানুষকে মেরে ফেলেনি, খালি মিথ্যা ছড়িয়েছে যে মেরে ফেলেছি। এই কথা শোনার পরে একটা নরম নবী, নরম না নবীজি, রাহমাতাল লিল আলামিন, একেবারে নম্র ভদ্র নরম একটা নবী, রহমতের নবী, একেবারে গরম হয়ে গেছেন, লোহার মতো শক্ত হয়ে বলছেন, এই প্রতিশোধ না নিয়ে বাড়ি যাব না। বাংলার এই জীবনে এই 54 বছরে যারা বিনা কারণে কত মানুষ হত্যা হয়ে যায়, কত মানুষকে গুম করা হয়, খুন করা হয়, ব্যারিস্টার আরমানের মতো, আজমি ভাইয়ের মতো মানুষ 10 বছর 8 বছর আয়না ঘরে রাখা হয়। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে এই কথা বলে যেদিন আটক করা হয়, এদেশের 18 কোটি জনগণ যদি ওই 1399 জনের মতো সিদ্ধান্ত নিতে পারত যে শপথ নিলাম বিনা কারণে কোনো আলেমকে আমরা আটক থাকতে দেব না, জালেমরা এমনিতে ভয়ে ছেড়ে দিত। নবী এসে তো সিদ্ধান্ত নিয়েছেন, এই খবর যখন মক্কায় গেছে, কাফেররা তাড়াতাড়ি করে ভয়ে ছেড়ে দিয়েছে ওসমানকে, বলছে দিনের অবস্থা ভালো না। সেই কাফেরের প্রেতাত্মারা এখনো পৃথিবীতে আছে। সত্যি আমরা যদি আল্লাহর প্রশান্তি আশার লাভের আশা করতাম, যদি বিজয় চাইতাম ইসলামের মানবতার, আমরা দল বিদল দেখতাম না, আল্লাহর কসম মানবতা যেখানে ভুলন্ঠিত দিতাম। সারা পৃথিবী না, অন্তত বাংলাদেশে যারা বিভিন্ন কলকাঠির কারণে আলেমদেরকে ধ্বংস করে দিল, ইসলামকে আজ অনেক দূরে ফেলে দিয়েছে, এ জালেমদের জীবনেও ক্ষমতা হইতো না, কারণ তাদেরও জানের ভয় আছে। কথা বলে না কেন? সূরা ফাতিহার আয়াতের আলোচনা শোনার জন্য, তাফসীর শোনার জন্য বসেছেন। এ ফাতিহার এটা 18 নম্বর আয়াত। এই আয়াতটা আমাদের জীবনে আছে নেই? এখনো পর্যন্ত জনাব এটিএম আজহারুল ইসলাম 17 বছর বিনা কারণে পড়ে আছে ছেলে, বলেন না ওনার উপরে ফাঁসির আদেশ। আরে ভাই, ফাঁসি দিল কে? ওদের বানানো ট্রাইব্যুনাল, বানানো প্রসিকিউটর, বানানো বিচারপতি, বানানো সব কিছু বানানো, রায়ও বানানো, সাক্ষীও বানানো। আমি নিজে সাক্ষী না, আমার 3টা বছর কোন কারণে ওরা জেলে রাখে? কোনো কারণ না, এমনি। কারণ আমার বিরুদ্ধে যে মামলা দিয়েছিল কিছুদিন আগে, মামলা পুরা খারিজ হয়ে গেছে। বিচারপতি আমার মামলার ফাইল দেখে বলছে, কি দেখে বিচার করব, এর ভেতরে তো কোনো মাল নেই, যান সব খারিজ করে দিলাম। তার মানে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ পাইনি, আমি নির্দোষ। একটা নিরপরাধ নির্দোষ মানুষকে আপনি 3টা বছর তাও জেলে রাখেননি, ফাঁসির কন্ডেম ছেড়ে রাখলেন, আমার মিনি আয়না ঘরেও রেখেছিলেন। এদেশের মানুষকে সব মরে গিয়েছিল। মাঝে মাঝে ভাবতাম ওই ভেতরে মাটির নিচে যে মানুষ কি দেশে আছে না সব কি মরে গেছে। অন্তত যারা এখানে দায়িত্ব পালন করে, 8 ঘন্টা ডিউটি করে, যে কঠোরতা এরা করে, মানুষ নামে এরাও কলঙ্ক। এরা বাইরে যে সংসার করে কি করে, যে দৃশ্য সারা রাত পিটাতো মানুষকে, সারা রাত পায়ের সাথে শিকল বাঁধা। আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিল, উনি মাঝে মাঝে আমারে বলতো, হামজা তোমার সাথে কি করে আমি জানি না, আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে,
সামনে যে লোহার ব্যারিকেড আছে ওর সাথে হাত শিকল দিয়ে বেঁধে দিয়েছে। এই যে মানুষ শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত এটা আমি জানি। দেখতাম জেলখানার ওই কন্ডেম সেলের ভেতরে আমার রুমে ছিল, শার্ট পাট হয়ে পা ছেড়ে দিয়ে হাত ছেড়ে দিয়ে শুয়ে আছে। কি ভাই আপনি এরকম মরা মানুষের মতো থাকে? চোখের পানি ফেলে দিয়ে বলতো, হামজা মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি। 24 ঘন্টা এভাবে বাধা থাকতাম, 24 ঘন্টা। আরে 2 মিনিট 5 মিনিট 1 ঘন্টা না, বছরের পর বছর। খাবার দাবার তাও ভালো দিলে হয়। সকালে কটা পচা চুলা দিত, দুপুর বেলা কয়েক মোট ভাত দিয়েছে, তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। চুল দাড়ি গোপ দেখলে মনে হবে জঙ্গল থেকে বেরিয়ে আসে, এত বড় বড় নখ হয়ে যায় এক একজনের। কেউ 2 বছর 5 বছর 7 বছর পড়ে আছে দুনিয়ায়, কেউ জানে না। মাঝে মাঝে যখন নিয়ে আসতো রিমান্ডে, দেখতাম ভাই কেউ কেউ খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে দেওয়ালের সাথে ভাঙা ভাঙা অক্ষরে, যে ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। এখনো পর্যন্ত আপনি জালেমের সাফাই গান বলে কি করেছে যে বুবুর পালিয়ে যাওয়া লাগলো, কি করেছে আপনার সাথে তো করেনি। আপনার বাবার সাথে যদি এরকম 14 বছর আয়না ঘরে রাখতো কখন টের পেতেন আপনি? পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। কি করেছে মানে? আমার 3 বছর এই জীবন শেষ করে দিয়েছে। আর যে লোকটা 14 বছর পড়ে আছে ওইটা যদি আপনার বাবা হয়তো আপনি মরণের আগে মাফ করতে পারতেন। এখনো পর্যন্ত এই ফ্যাসিবাদদের সাথে গোপনে গোপনে অনেকে আতাত করে। আপনি কি মনে করছেন যে আমি সফল হতে পারবো? আল্লাহ নিজে ওদেরকে মামলা দেবে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের, এটা 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন যারা জালেম এদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দেব। সুতরাং বাংলাদেশে যারা 15.5 বছরে জুলুম করেছেন, আপনি হামজার মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। বলেন তো, আল্লাহ নিজে বিচারপতি, নিজে মামলা দায়ের করবে, আপনাকে কোন বাবা বাঁচাবে বলেন? আর আপনি এখন তাদের পক্ষ নিয়ে কথা বলেন। মাঝে মাঝে চিন্তা হতো যে যারা অন্তত এখানে দায়িত্বে থাকে এই মানুষগুলো কান্নার আওয়াজ শোনে কি করে, আর এরা বাইরে যে কি করে? এদের তো পরিবার আছে, এদের তো ছেলে মেয়ে আছে, বউ আছে, এরা স্ত্রীর কাছে থাকে কি করে? কি কঠিন আচরণ করতো। রাত 12টার সময় 3-4 জন মুখোশ দাঁড়িয়ে এসে বল, ভাই চলেন। কি কোথায় যাব? কোথায় যাবেন জানি না, চলেন। কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে হঠাৎ করে গাড়িতে তুলে কালো কিলাস মেরে দিয়ে সারা রাত ঘোরাবে। কোথায় নিয়ে যাবে আপনি কিছুই জানেন না। আপনার হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা। হঠাৎ রাত 3টা 3:30টার দিকে কোথায় আমি, কোথায় মানে আপনি খুলে জিজ্ঞাসা করবেন কোথায়, বলবে এটা গাজীপুরের জঙ্গল, টাঙ্গাইলের মধুপুরের জঙ্গল। কি এখানে কি? বলে তোরে ছেড়ে দিলাম, যা। যে আপনি দৌড় দেবেন, পেছন থেকে গুলি করে বলবে ক্রস ফায়ারে মরে গেছে। আমি যদি বানিয়ে বলি, কোরআন শরীফ আমার সামনে, যদি আমি বানিয়ে বলি আমার জানি এখনই মরণ হয়। ওই যে পুলিশরা দাঁড়িয়ে আছে, এরা হয়তো না, এদের অন্তত যারা ছিল জিজ্ঞাসা করেন এইরকম আচরণ করেছে কিনা। বিশেষ করে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত বাংলাদেশের প্রশাসন যা করেছে, এমনি মানুষ আপনাদের উপরে এখনো রাগ হয়ে আছে। সবাই না, 100 জনের অন্তত 30 জন তো ওইরকম যার সন্তান ছিল। এরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় বসে আছে, অনেকে হয়তো পালিয়ে আছে। একজনকেও যেন ক্ষমা করা না হয়। কত সম্মানের জায়গায় ছিল তারা, ওদের আচরণের কারণে পুলিশ দেখলে মানুষ এখন ঘৃণা করে না। আমরা চাই যে মানুষগুলো অন্তত এই 15.5 বছরে এই নিরীহ মানুষদেরকে রিমান্ডের নামে যা করেছে ভাষায় বলার মতন আমার তো অল্প, এ কিছুই না। আরো আমি যাদের সাথে ছিলাম ওদের নখগুলো দেখি একটাও নেই, পায়ের নখ, হাতের নখ সব তুলে ফেলেছে। চোখের এই ভরু নেই, পায়ের নিচে এত পিটানো পিটিয়েছে চোখে আর দেখে না। আপনাকে একাধারে যদি এখন 10 মিনিট পায়ের নিচে পিটানো হয় লোহার মোগর দিয়ে, আপনি একটু পরে অন্ধকার দেখবেন। কারণ মায়ের জায়গা ওরা ট্রেনিং নিয়েছে, জানে যে কোথায় মারলে কোথায় কি হয়।
আমারে মাঝে মাঝে নিয়ে আসতো যে এই যে এটা দিয়ে আমরা নখ তুলি, এরকম বড় বড় ওই যে মেশিনগুলো আছে ওদের কাছে। আর এখনো অনেকে জালেমের স্ট্যাটাস দেয় যে কি করেছে উনি, যে ওনার পালানো লাগলো, অনেকে উন্নয়ন কম করেছে। কিসের উন্নয়ন? 42,000 কোটি টাকা প্রতি বছরে বছরে পাচার হয়েছে এই দেশ থেকে। পদ্মা সেতু বানিয়ে উনি বিশাল কিছু নাই। পদ্মা সেতু যে খরচ করেছেন, 4টা পদ্মা সেতু বানানো যেত। দেশটা ফোকলা করে গেলেন। যাওয়ার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছি, 14টা। আমার দেশের পত্রিকার রিপোর্ট। এই কথা বলছে না কেন? 14টা ব্রিফকেসের সব তো মাটি ছিল আর ছাই ছিল নাকি? পাইলটকে বলছে ওই তাড়াতাড়ি এগুলো তুলে নাও। কারোর সাথে কোনো কথা বলেনি, শুধু সুটকেস উঠেছে কিনা, হ্যাঁ উঠেছে, চলো। একটু কাওয়া কাকুর সাথেও বলতে পারলেন না যে কাওয়া আমি চলে যাচ্ছি। তা আমার সাথে তো বলতে পারতো যে 3 বছর জেল খাটালাম, হামজা চলে গেলাম, দোয়া করো। কিছুই বলেনি শয়তান। এখন সে ওখান থেকে খালি উস্কানি দেয়, আর উস্কানিতে অনেকে পা দেয়, দিয়ে পেছনে লাল হয়। গোপালগঞ্জের ওরা পা দিয়েছিল না উস্কানিতে, কি লাল হয়েছিল দেখেছেন? বাদরের পেছনের মতো লাল হয়ে গিয়েছিল। ওই কয়দিন গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে শুনতাম যে বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। এরকম উস্কানিতে ঢাকাবাসী পা দেবেন? ওরা কিন্তু এখন এসব উস্কানি দিচ্ছে না। এখন বিভাজন শুরু করেছে। এখন আলেমদের পেছনে কিছু মানুষকে লাগিয়ে দিচ্ছে। মিজান আজহারের পেছনে লাগিয়েছে, আমির হামজার পেছনে লাগিয়েছে, শায়েখ আহমদুল্লাহর পেছনে লাগিয়েছে। আরে ভাই, এই দেশের মূল শেকড় ইসলাম। আপনি যত চাই করেন, পাল্টাতে পারবেন না। এখানে যত ষড়যন্ত্র করছেন সবই তো গেল। আনসার লাগিয়েছিল, শেষ। রেকশা লাগিয়েছিল, শেষ। যারে যারে লাগাচ্ছে সব যেহেতু দেখছে না হালে পানি নিচ্ছে না, এখন কি করি? হিন্দুদের লাগিয়েছে। হিন্দুরাও বুঝে গেছে। ওরা এখন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সেদিন গায়েবান্ধা গিয়েছিল, হিন্দু পুরোহিত, একজন ঠাকুর। সে বলছে না, এই দেশের স্বাধীনতার পর থেকে বিশেষ করে আগস্টের 5 তারিখের পরে এই পর্যন্ত আমরা সবচাইতে নিরাপদে আছি। আর আমাদের বিশ্বাস, এই দেশে যদি ইসলাম কায়েম হয় আমরা আরো নিরাপদে থাকব। এটা রেকর্ড হচ্ছে। অন্যান্য ধর্মের যারা আছেন বিশ্বে সবাইকে বলছি, বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয় আমরা গ্যারান্টি দিচ্ছি এই দেশে সবচাইতে বেশি নিরাপদে থাকবে অমুসলিমরা। কারণ একটা মুসলমানের মাথায় আঘাত করলে একটা গুনাহ হবে, আর অমুসলিমের মাথায় আঘাত করলে ডবল গুনাহ হবে। কেন? কারণ একটা জুলুম আর একটা হচ্ছে আমানতের খিয়ানত। এজন্য আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। ইসলাম আসলে অনেকে ভয় দেখাচ্ছে, তোদের কিন্তু দেশ থেকে তাড়িয়ে দেবে। দেশ থেকে তাড়িয়ে দেবে মানে ওরা এই দেশে জন্ম নিয়েছে, এই দেশের গর্বিত নাগরিক। এই কথা বলে না কেন? আর রাসূলের যে স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছিলেন, রাসূল এখন নেই, আছে? রাসূলের নায়েব আছে না? এখানে আলেম কারা দেখে হাত বলেন তো। এগুলো সব নায়েবে রাসূল, রাসূলের উত্তরাধিকারী এরা। এরা যদি স্বপ্ন দেখে বাস্তবায়ন আল্লাহ করবেন। এখানে শেষের শব্দ কি? লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। আল্লাহ পাক বলেন রাসূলের স্বপ্নকে আমি অবশ্যই বাস্তবে রূপ দেব। এ বলছেন তো, কে বলছেন বলেন তো? আরো জোরে বলেন। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, উনি কি নায়েবে রাসূল ছিলেন না? যতগুলো স্বপ্ন দেখেছিলেন রাসূলের স্বপ্নের মতো সব স্বপ্নকে আল্লাহ বাস্তবে রূপ দিয়েছে। বলেছিল জালেমরা ইঁদুরের গর্ত পাবে না, ঠিক পাচ্ছে না। বলেছিল নাড়া দেওয়া হবে এখান থেকে একেবারে দিল্লি গিয়ে পড়বে, ঠিক পড়েছে। উনি স্বপ্ন দেখেছিলেন এই দেশে জালেমদের নাকের ডগার উপরে কালেমার পতাকা তৎপত করে উড়বে। উড়তেছে, সামনে উড়বে, আমি গ্যারান্টি দিলাম সামনে উড়বে। আগস্টের 5 তারিখের আগের জরিপ দেখেন, আন্তর্জাতিক যতগুলো জরিপ আছে, মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো এ দেশে কোরআনের বিধান কায়েম হোক। অথচ এই যে জানুয়ারির 1 তারিখের রিপোর্ট, এই দেশে মাত্র 4.5 মাসের ব্যবধানে 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে এই দেশে কোরআনের বিধান কায়েম। মানুষ বুঝে ফেলেছে যে কোরআনের বিধান ছাড়া এখানে ন্যায় বিচার কায়েম করা সম্ভব না। আপনাদের পাশের জেলা মুন্সিগঞ্জ, এখানকার একটা কুলাঙ্গার ছিল কালামানিক।
আল্লামা সাঈদীকে ফাঁসি দিতে পারে না, এই জন্য জীবনের বড় আফসোস। আল্লাহ অপমান করেছে, কলা পাতা শুয়েছে, গলায় গামছা দিয়ে জনগণ টানতে টানতে নিয়ে এসেছে। এমনকি ওর বিসিও উড়ে গেছে, ওর বিসি নেই। আমি যেই জায়গায় থাকতাম ওই শয়তানকে শুনলাম সেখানে রেখেছি। ওদের নাকের ডগার ওপরে এই দেশে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। 4 নম্বরে উনি লন্ডনে বলেছিলেন, এই পৃথিবীতে 257টা রাষ্ট্র, সর্বপ্রথম কোরআনের পূর্ণাঙ্গ বিধান কায়েম হবে আমার মাতৃভূমি বাংলাদেশে। এটা আমি আমার বিশ্বাস, কোরআনের উপর আমার 100% বিশ্বাস আছে। আল্লাহ এটা দেখাবে। কেন দেখাবে? সূরা কসস 6 নম্বর আয়াতে আমি পেয়েছি, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। আল্লাহ পাক বলেন, মুসা নবীর দলকে ফেরাউন কোণঠাসা করে রেখেছিল, আমি তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়েছি। অনরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহতারুন। আমি ফেরাউনকে, হামানকে আর ওদের সৈন্যবাহিনীকে, দলীয় লোককে আমি দেখাতে চাই সবচাইতে বেশি ভয় তারা যাদেরকে করত তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দেখালাম। এই 53-54 বছরে যাদেরকে কোণঠাসা করে রেখেছিলেন ইসলামী আন্দোলনকে, আল্লাহ যেন তাদেরকে জনগণের দায়িত্ব দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এখানে ষড়যন্ত্র যত করবেন আপনি তত পচবেন। কথা বলে না কেন? রাসূলের স্বপ্ন যদি আল্লাহ বাস্তবে রূপ দিতে পারে, নায়েবে রাসূলদের স্বপ্ন আল্লাহ বাস্তবে রূপ দিতে পারে না? কোরআনের পাখির সবগুলো স্বপ্ন আল্লাহ বাস্তবে রূপ দিয়েছে। এখন সামনে একটা বাকি আছে, এইটা বাকি আছে যে বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হবে। উনি দেখে যেতে পারেননি, কিন্তু নায়েবে রাসূল ওনার এখনো আছে না? এরা দেখবে ইনশাআল্লাহ। মা বোন যারা এসেছেন, সম্মানিত মা বোনদেরকে পারিবারিক জীবন নিয়ে আমি বই লিখেছি জেলখানার ভেতরে, কারণ ওখানে 100 জনের প্রায় 60 জন মানুষ জেল খাটছে মেয়েদের কারণে। এখন যে জল্লাদ আছে ইলিয়াস, শাহজাহানের পরে, এই লোকটা বউ মারার মার্ডার মামলা, বউকে একদিন একটু চড় দিয়েছিল সংশোধন করার জন্য, ও ছাতা মরে গেছে। মানে একটা চড় দিয়েছে, হয়তো জায়গা মতো লেগেছে, ও মরে গেছে। খুব বড় কাজের জন্য না, ও বউর সাথে মার মিল ছিল না। যত কামাই করেন ও বউর সাথে কোনো মিল নেই। আরে আমি টাকা পয়সা কামাই করি, আমার মাকে দেব, বোনকে দেব, আর এর মন পাওয়া যায় না। এরকম ছোট মনের বউ দেশে নেই। কার বউ এরকম ছোট মন? হাত তোলেন তো। না, মিথ্যা কথা বলেন কেন? মেয়েদের প্রতি এখন আমার খারাপ ধারণা চলে আসতো। আলহামদুলিল্লাহ, দোহার আর নবাবগঞ্জের মেয়েরা সব আল্লাহর ওলি। হ্যাঁ, সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত পাবেন না। আল্লাহর কসম, আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে মনে করেন আমি জান্নাত চলে যাব না। স্বামী যেটা চায় ওইটা আপনাকে পছন্দ করা লাগবে, যদি জায়েজ হয়। অতুইনু আলা দীনি জাওজাতিহা, নবীজি বলেন মেয়েদের এই গুণটা লাগবেই। ওর স্বামী যদি বাইরে থাকে দ্বীনের কাজে, মানবতার কাজে, ইসলামের কাজে, সেজন্য পেছন দরজা দিয়ে খাদিজার মতো সাপোর্ট দেয়। খাদিজা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, রোজা রাখেননি, জীবনে একটা হজ করেননি, যাকাত দেননি, কিন্তু তার জন্য জান্নাতে একটা ঘর আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জীবিত অবস্থায় জিবরাইলকে বলেছে, যাও এই ঘরটা দেখিয়ে বলবা যে এটা খাদিজার জন্য আল্লাহ বানিয়ে রেখেছে। কেন? নবীজি যখনই বাইরে থেকে আসতেন খাদিজা ঘরটাকে নয়েজ মুক্ত রাখতেন, আওয়াজ মুক্ত, কোনো কোলাহল নেই। আর আপনি স্বামী বাইরে থেকে আসলে বাড়ি মনে হয় যে একটা জাহান্নাম বানিয়ে রেখেছেন। এইটা নেই, এইটা নেই, এইটা নেই। কেন? একটু শোকের সময় বলা যায় না? ও এমনিতেই মেজাজ গরম হয়ে সারাদিন রোদে পুড়ে আসে। এই জন্য মেয়েদেরকে বলবো, আপনি খাদিজার মতো স্বামীকে সাহায্য করবেন পেছন দরজা দিয়ে, তাহলে আপনাকে জান্নাতে খাদিজার সাথে আল্লাহ জায়গা করে দেবে। উনি তো জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি, শুধু স্বামীর পেছনে এই খেদমত আর শ্রম দেওয়ার কারণে যদি আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানিয়ে পাঠিয়ে দেয়, আপনাকেও দেবে ইনশাআল্লাহ।